প্রাণ গোবিন্দময় আমার নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল দাদা বলরামকে নিয়ে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মতো হঠাৎ গগনের দিকে তাকিয়ে দেখলেন গগনে আর বেলা নেই। যেমনি দেখলেন গগনে বেলা নেই, এতক্ষণ ভগবান তিনি ওই সখ্য রসে মত্ত ছিলেন। যেই না দেখলেন গগনে আর বেলা নেই, অমনি গগনের পদে তাকিয়ে প্রাণ গোবিন্দের মনে বাৎসল্য রসের তুফান বয়ে গেল। বাৎসল্য রসের ঢেউয়ে আজ ভগবানের মনে পড়ে গেল মায়ের কথা। তাই শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম রে, ও শ্রীরাম, মায়ের কথা বড় মনে পড়ে ভাই, গগনে আর বেলা নেই, পাল জড়ো কর। ও শ্রীরাম, আমরা সবাইকে নিয়ে ঘরে ফিরব, বেলি অবসান, গগনে যে আর বেলা নেই ভাই। শ্রীরাম বলছে, ওকা নাই, সব দিনই তোমরা খেলা করি। ও মায়েরা কি হলো? হরি বল হরি বল। ভগবান বলছে, ও শ্রীরাম, আজ আমার মায়ের কথা বড় মনে পড়ছে রে, আস্তে আস্তে হরি বল, গন্ডগোল করবেন না। শ্রীরাম বলছে, ওকা নাই, সব দিন তো খেলা খেলি রে আমরা, এমন করে তো কখনো মায়ের কথা বলিস না, তবে আজ কেন এমন করে মায়ের কথা বলছিস? ভগবান বললেন, শ্রীরাম রে, আমার মা যদি হয় যশোমতী, আমি হই অখিলের পতি, মা যদি হয় জগৎ গুরু, আমি হই বাঞ্ছা কল্পতরু। তাই শ্রীরাম রে, আর খেলা ভালো লাগে না ভাই। ও শ্রীরাম, পাল জড়ো কর, আমরা ঘরে ফিরে যাই। চলো ভাই চল, আমরা সবাই ঘরে ফিরে যাই। তাই শ্রীরামকে ডেকে বলছো, শ্রীরাম, পাল জড়ো কর শ্রীরাম। জলে বোতলটা দে, জলে, আরে জলটা দে না। শ্রীরাম, আরে না না, আমার কিছু হয়নি, ভগবান বিষম খেয়েছে। তাই বলছে, সগনে নাম করে মা, সাগরে
শ্রীরাম রে, আজ আমি গোঠে আসার পরে থেকেই আমার মনটাকে উচাটন উচাটন করছে রে। চল ভাই, অনেক অনেক সন্ধ্যা হয়ে গেল, এবার ঘরে ফিরে যাই। আমার মা বসে বসে আমার নাম করছে, নইলে দেখ ঘন ঘন বিষম খাচ্ছি। এমন হবে কেন বলতো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? আমরা অনেকে বলি এটা কুসংস্কার, বলি না? হঠাৎ করে যদি কেউ বিষম খাই, অনেকে বলে জল খা জল খা, মাথায় হাত দেয়, পিঠে হাত দিয়ে মারে, অনেকে বলে কুসংস্কার। কিন্তু না গো না, ভগবানও করেছিল সেই ব্রজে। যখন বিষম খেয়েছে ভগবান বলছে শ্রীরাম আমার মা মাই ডাকছে রে ভাই, আমি উপলব্ধি করতে পারছি। হ্যাঁ গো, সন্তানের আসতে কি হলো, এখানে কি হলো? সন্তানের যদি দূর দেশে গিয়েও কিছু হয়, আগে কার প্রাণে বাজে? মায়ের প্রাণে। আর তেমন যদি সন্তান হয়, মায়ের যদি কিছু হয়, আগে সন্তানের প্রাণে বাজে। কেননা মায়ের সঙ্গে সন্তানের টানটা সম্পূর্ণ আলাদা, বন্ধনটা আলাদা, নারীর বন্ধন যেটাকে বলা হয়। এই পৃথিবীতে কারোর সঙ্গে সন্তানের এমন বন্ধন নেই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখায়, তার সঙ্গে তো একটু আলাদাই হবে বন্ধন, কি তাই না? মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক, সে সম্পর্ক অন্য কারোর সঙ্গে কখনো কোনোদিনও হতে পারে না, সে যতই আপন হোক। এ জগতে মা ছাড়া আপন বলতে কেহ নাই। আর একমাত্র আছে দয়াল বন্ধু হরি ভক্তির ভগবান, সে ছাড়া ভব সংসারে আমাদের আর কেহ নাই। তাই ভগবান বললেন শ্রীরাম পাল জড়ো করো। শ্রীরাম বলছে কি পাল জড়ো করবো ভাই? তুই যে আমায় বারবার বলছিস পাল জড়ো কর, পাল জড়ো কর, কি পাল জড়ো করব? তোর যে 9 লক্ষ ধেনু, আমি সবাইকে ফেরাতে পারবো, কিন্তু তোর যে ওই 6টি চোরা ধেনু আছে, ওদের তো আমি ফেরাতে পারবো না ভাই। ওরা তো কারোর কথা শোনে না, ওরা কানুর অনুগত আর কানুর বেনুর অনুগত। আমি তো পারবো না ভাই ওদের ফেরাতে। ভগবান বললেন শ্রীরাম রে, দেখ দেখ কত সন্ধ্যা হয়ে গেল, এবার তো ফিরে যাই। কি বলছে? বলে বেলি অবসান হইল, বেলি অবসান হইল। ও শ্রীরাম বলে চলো যাই ঘরে, বেলি অবসান হইল, চলো যাই ঘরে। আমার মায়ের নামে প্রাণ কেমন কেমন, আমার মায়ের নামে দেখিয়া কেমন কেমন করে। বলে আমার মায়ের নামে, আমার মায়ের নামে কেমন যেন করে। আমার মায়ের নামে দেখিয়া কেমন যেন করে, কেমন যেন করে।
এ জগতে যারা মায়ের মনে দুঃখ দেয় তাদের কোনোদিন কোথাও স্থান হয় না। ওগো, এ জগতে যে মাকে দুঃখ দেয়, মাকে কষ্ট দেয়, তার কোথাও কোনোদিন স্থান হয় না। হরি বল, হরি বল। মায়ের চরণতলে সকল তীর্থ বর্তমান। এ জগতে এমন অনেক হয় বাবা, দেখবেন এখানে আছে কিনা জানি না, তবে সন্তান বড় হলে স্ত্রীকে নিয়ে, নিজের পুত্রকে নিয়ে সরকারি চাকরি পেলে বা বড় কোনো র্যাঙ্কের চাকরি করলে স্ত্রী পুত্রকে নিয়ে পিতামাতাকে বিসর্জন জলাঞ্জলি দিয়ে অন্যত্র চলে যায়, কি হয় না? হ্যাঁ গো, কখনো যদি এমন সম্মুখে পড়ে সেই মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ও মা, তোমার সন্তান তো তোমায় ছেড়ে চলে গেল, তুমি ভগবানের কাছে তার জন্য কি চাও? হ্যাঁ গো, মা যদি মায়ের মতো হয়, মায়ের তো কখনো কোনো বিকল্প হয় না, মা তো মাই হয় গো। দেখবেন সেই হতভাগিনী সকল দুঃখ ভুলে গিয়ে বলবে, ওগো ভগবান, জানো সন্তান তো ভুল করতেই পারে, ও যে সন্তান, অকৃতজ্ঞ সন্তান যদিও হয়, অকৃতজ্ঞ পিতামাতা কবু নয়। ভগবানের কাছে প্রার্থনা জানাবে, ভগবান গো, আমার সন্তান যেখানেই থাক না কেন যেন দুধে ভাতে থাকে, তুমি ওকে ভালো রেখো, তো ভুল করেছো সন্তান, আমরা যদি তাকে ক্ষমা করব, তাহলে কে তাকে ক্ষমা করবে, কে শেখাবে? তাই ভগবান একাধারে লীলা আর একধারে জীব শিক্ষা বললেন, গো তোমরা এমন করে কেউ মায়ের প্রাণে ব্যথা দিও না। যদি মায়ের প্রাণে কেউ ব্যথা দেয় তাহলে এ জগতে কেউ তাকে সমাদর করবে না, কোনোদিন তার মাথা উচ্চ শির হবে না, কোনোদিন উচ্চ স্থানে সে স্থান পাবে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই শ্রীরামকে ডেকে ভগবান বললেন, গগনে আর বেলা নেই শ্রীরাম, তোরা আমার কথা বুঝছিস না কেন? চলো ঘরে ফিরে, আমার মা কাঁদছে, আমি বলছি তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বেলা যায়, বেলা অবসানের কথা মনে করে একটা কথা মনে পড়ল, যে কথা না বললেই নয়। বেলা চলে যায়, বেলা চলে যায়, এই বেলা চলে যাওয়ার কথা থেকে একটা কথা মনে পড়ে গেল, ছোট্ট করে বলি, আস্বাদন করুন। বাগবাজারের জমিদার কৃষ্ণচন্দ্র খাজনা আদায় করে এমনি এক সন্ধ্যাকালে, বেলি অবসান কাল, তিনি বেয়ারার কাঁধে পালকিতে চড়ে তার ঘরে ফিরছেন। হঠাৎ শুনতে পেলেন কেউ একজন রমণী কাতর কণ্ঠে তার পিতাকে ডাকছে, কি বলে, বাবুজি, বাবুজি, বেলা যে যায়, বাসনায় আগুন দাও, সন্ধ্যা হয়ে গেলে আর যে আগুন লাগবে না বাবুজি, আর যদি বাসনায় আগুন না লাগে তাহলে যে আমরা আমাদের কর্ম করতে পারবো না। এক রজত কন্যা ধোপা, যারা জামা কাপড় কাচাকুচি করে, আগেকার দিনে তো এখনকার মতন এত ঘষা সাবান, গুঁড়ো সাবান জামা কাপড় কাচা ছিল না। কি করতো জানেন? বহু বহু আগে তখন ওই কলার বাসনায় আগুন দিত, যে খার তৈরি হতো সেই ছাই থেকে, সেই ছাই দিয়ে জামা কাপড় কাচা হতো। তা সেই বাবুজিকে ডাকছে, বাবাকে ডাকছে, বাবুজি, 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 আর যে বেলা নেই, দেখো দেখো সূর্যোদয় অস্তাচলে চলে যাচ্ছে, বাসনা যদি নরম হয়ে যায় সন্ধ্যা হয়ে গেলে আর তো আগুন লাগবে। তাই কাতর কণ্ঠে ডাকছে, বাবুজি, বাবুজি, যাই বেলা যায়,
সময় নাই, যাই বেলা যায়। বাবুজি গো, যাই বেলা যায়। বাবুজি গো, যাই বেলা যায়। বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, আর তো সময় না। যাই বেলা যায়। বাবুজি গো, যাই বেলা যায়। সবাই যাবে ঘরে ফিরে, তুমি একা রবে পড়ে গো। সবাই যাবে ঘরে ফিরে, তুমি একা রইবে পড়ে গো। সবাই যাবে ঘরে ফিরে, বাবুজি তুমি একা রবে পড়ে গো। সবাই যাবে ঘরে ফিরে, তুমি একা রবে পড়ে গো। ডাকার সময় পাবে না গো, ডাকার সময় পাবে না গো। ডাকার সময় পাবে না গো। না না, ডাকার সময় পাবে না গো। ফিরে এসো না, যাই বেলা যায়। বাবুজি গো, যাই বেলা যায়। বাবুজি গো, বাবুজি গো। বাবুজি আর যে সময় নেই, এই যে সময় নেই, এই কথাটা শুনে কৃষ্ণচন্দ্রের মনে এমন ভাবের উদয় হলো, মনে মনে ভাবলো কি করলাম জীবনে, সারাটা জীবন সকলে কিছু আমার আমার করে গেল। কি নিয়ে এসেছি আমি ভবে, কি নিয়ে যাব আমি, কেউ তো আমার নয়। যেদিন আমার জীবন সূর্য ডুবে যাবে, সেদিন তো আমার আপন জন হবে ভগবানের দয়াল সেই কবপারের কান্নারি। হ্যাঁ গো, এ জগতে আমরা সবাই আমার আমার করি। আমার স্ত্রী, আমার পুত্র, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সন্তান, কেউ তো কারো নয়। এসেছি একা, চলে যাব একা। জমিদার কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, আমি যে এত বড় জমিদারি দখল করে বসে আছি, খাজনা আদায় করছি, আমি তো কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। বেলা যায়, যেমনি আজ এই বেলা যায়, এই বেলা যায় এর কথা শুনে কৃষ্ণচন্দ্রের মনের সকল লালসা ধরে গেল। মনে মনে ভাবলো, যেদিন আমার এই দেহটা চলে যাবে, যেদিন
আমার এই জীবন সূর্য অস্তমিত হবে, সেদিন আমার সঙ্গীর সাথে তো কেউ হবে না। আমি কাদের জন্য এতদিন করে বললাম। ভাবতে ভাবতে ঘরে ফিরে যখন স্ত্রীর কাছে দাঁড়িয়েছে, হঠাৎ কৃষ্ণচন্দ্রের স্ত্রী বলে উঠলে, কি গো তুমি খাজনা আদায় করে আসছো, তুমি কাঁদছো, তোমার চোখে জল, কি হয়েছে তোমার? বলে, ওগো সারা জন্ম আমি আমার করে বললাম, অবশেষে আজ বুঝলাম আমার আপন বলতে তো কেহ নাই। বলে, কি বলছো তুমি? আমি তোমার আপন নই, তোমার সন্তান, তোমার এই ঘর, তোমার আত্মীয় স্বজন, পিতা মাতা বলে কেউ তো কারো নয়। তাই আমি চললাম, লই আমার জমিদারি, আজ আমার জ্ঞান চক্ষু খুলে গেছে, আজ আমার আর কিছু চাই না, কোনো কিছুর মায়া আমাকে আর আটকে রাখতে পারবে না। আমি চললাম বৃন্দাবনের পথে, আর আমার কিছু চাই না। আমার জীবনে বেলা চলে যায়, আর তো সময় নেই হাতে। কাদের জন্য আমি এত খাটবো, কাদের জন্য কষ্ট করবো? আমার তো কেউ নেই। তাই চলেছে আর বলছে, আমি স্বামী দাঁড়াও, যদি কখনো আমি তোমার ভজনের পথে বাধা হব না, তুমি যাও বৃন্দাবনে, যদি কখনো তোমার সেই বহু আকাঙ্ক্ষিত ধন গোবিন্দ পাও, তুমি একবার এই হতভাগিনীর কথা তার শ্রী চরণ তলে বলো। তথাস্তু। সকল কিছু পরিত্যাগ করে, জমিদার এত বড় বাগবাজারের জমিদার, সকল কিছু পরিত্যাগ করে শুধু ছোট্ট বেলা যায় কথাটা শুনে তার জীবনের সকল কিছু মোহমায়া ত্যাগ করে সে চলে গেল বৃন্দাবনের পথে। আর বদনে অবিরাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। 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 সার্থক হবে ভবে আশা, হরে হরে সার্থক হবে হবে আশা, পূর্ণ হবে মনসা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। আমার জীবনটা তো কাটিয়ে দিলাম এই হাজার কাজের ভিড়ে। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। অন্তিম আশার ভেবে অন্তিম আশার ভেবে ওই ভিক্ষা পত্র লইয়া হাতে
জনিতাই হরি 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 বল। ওমা তাই আজ আমাদেরও জীবন বেলা চলে যায় বাবা, আর সময় নেই, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের ভগবান যখন বারবার বলছে, ওইদিকে পদকর্তা বলরাম দাস, বলরাম দাস তিনি এক পাশে দাঁড়িয়ে কি করলেন, শ্রীকলমে কলম দিলেন। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। সকল রাখাল মাঝে পরে উত্তর, সকল রাখাল মাঝে পরে উত্তর, ওই সকল রাখাল সকল রাখাল মাঝে উত্তরণ পড়ে গেছে। যেই সবাই বলছে বেলি অবসান হয়ে গেছে, এবার ঘরে ফিরতে হবে। সব রাখালগণ যেখানে যে ছিল দূরে খেলা করছিল, সবাই ছুটে এসেছে কানাইয়ের কাছে। কানাই এবার বল কি করব কি? হ্যাঁ বলছে আমরা সবাই তো ঘরে ফেরার জন্য তোর কাছে এসেছি। সকল রাখাল মাঝে পরে উত্তরণ, সকল রাখাল মাঝে পরে উত্তরণ, সকল রাখাল মাঝে পরে উত্তরণ, সকল রাখাল মাঝে পরে উত্তরণ। আজ ওঠের খেলা সাঙ্গ হলো, ওদের খেলা সাঙ্গ হলো, ওঠের খেলা সাঙ্গ হলো, ওদের খেলা সাঙ্গ হলো। চলো চলো ফিরে চলো, ওঠের খেলা সাঙ্গ হলো, চলো চলো ফিরে চলো, ওঠের খেলা সাঙ্গ হলো, ওঠের খেলা সাঙ্গ হলো, ওঠের খেলা সাঙ্গ হলো, ওঠের খেলা সাঙ্গ হলো। সবাই এসে ভগবানের কাছে দাঁড়িয়েছে। ওমা ওই গাভীগণ তারা কি করলেন না, নব নব তৃণাঙ্কুর আহারের জন্য তারা তো দূর দূরান্ত বনে গিয়েছিল। এবারে বেলি অবসান দেখে তারাও সবাই দাঁড়িয়ে আছে যে এখনো তো ভগবান ডাকলেন না, ভগবান বেনু বাজালেই তবে তো তারা ফিরবে। কেননা তারা কানুর অনুগত, কানুর বেনুর অনুগত, এছাড়া কারোর কথা তারা শোনে না। সবাই ফিরলেও কিন্তু ৬টি চোরা ধেনু ফিরবে না। তারা কারা? তারা হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ষড়রিপু। তারা তো ফিরবে না, একমাত্র ভগবানের বেনু ধ্বনি শুনে তারা ফিরবে। তখন ভগবান কি করলেন? সুদাম বলছে, কানাই রে তুই একবার বাঁশির ধ্বনি কর, মোহন মুরলি বাজা। দেখ আর কখনো বেলা নেই, এবার ফিরতে হবে, তাই তুই বাঁশি বাজিয়ে সবাইকে একত্রিত কর। তাই ভগবান কি করলেন? চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলে উচ্চস্বরে। কেমন ভাবে? হরি হরি হরি। ভগবান মধুর স্বরে বাঁশি বাজাচ্ছে। ভগবান বাঁশি বাজাচ্ছে কেমন ভাবে? আমার চাঁদ মুখে দিয়া বেনু ওই নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু আহা নাম লইয়া সব ধেনু, মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চে স্বরে। বকিয়া মরি রে ডাকিতে লাগিল আহা মনি রে ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ওমা চাঁদ মুখে বেনু দিয়া আজ ভগবান সকল ধেনুর নাম লইয়া ডাকছে। তখন যেই না বেনুর স্বর মুরলীর স্বর
দূর দূরান্ত বনে গিয়েছে। নবলক্ষ ধেনুর কর্ণকুহরে প্রবেশ করেছে। অমনি কি হলো, ওমা ধেনুরা তারা বংশীধ্বনি শ্রবণ করে সবাই ওই তৃণাঙ্কুর ছেড়ে, তারা সবাই তৃণাঙ্কুর আহার করছিল, মস্তকটাকে উঁচু করেছে। মস্তকটাকে উঁচু করেছে কেন? তারা আর মাথা নিচু করছে না। হরিবল হরিবল। দেখেন ও মায়েরা, ওই কানুর বেনু শুনে তারা আর মাথা নিচু করছে না আহার করার জন্য। কেন না, ওই যে বংশীর ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করেছে। বংশীর ধ্বনি তরল বস্তু, একবার যদি মাথা নিচু করে আর ওই কর্ণকুহর থেকে সেই বংশীর ধ্বনি হারিয়ে যায়, তাই তারা আর মাথা নিচু করছে না, তারা মাথা উঁচু করে চলেছে। মহাজন বললেন, শুনিয়া কানুরু বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠের। হরিবল হরিবল। আচ্ছা সবাই একটু ধ্বনি দেখি। আজ ধেনু সবাই ফিরছে গোবিন্দের কাছে। জোর শুনু ধ্বনি, হরি 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 বল। ভালো, আরো জোরে। হ্যাঁ বলো, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। আহা শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু, 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 উচ্চ ফেলি পিঠের উপর গো, উচ্চ ফেলি পিঠের উপরে গো, উচ্চ ফেলি পিঠের উপরে গো, উচ্চ ফেলি পিঠের উপরে। ধেনু যে মনে ছিল ফিরাইয়া একত্র হইল, যে ধেনু যে মনে ছিল ফিরাইয়া একত্র হইল। হরিবল। ওমা যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্র হইল, তারা সবাই এসে দাঁড়িয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের বাঁশি ধ্বনি শ্রবণ করে সকল ধেনুগণ সবাই এসে দাঁড়িয়েছে গোবিন্দের সম্মুখে। তারা কেমন ভাবে আসছে, নয় পুচ্ছ ফেলি পিঠের উপর, পুচ্ছ ফেলি পিঠের উপর তারা লেজটাকে উঁচু করে নিয়েছে। কেন জানো? হরিবল হরিবল। ওমা তারা হতে পারে পশু, কিন্তু তাদের গোবিন্দ ভজনটা কেমন দেখুন। লেজ যদি ওই পায়ে জড়িয়ে যায়, আর যদি তারা হা গোবিন্দ বলে ধরায় পড়ে, তাহলে তাদের কর্ণকুহর হতে বংশীর ধ্বনি হারিয়ে যাবে, তারা যে পথ হারা হয়ে যাবে, তো গোবিন্দ পাবে না। তাই তারা যাতে ওই লেজটা পায়ে না জড়িয়ে যায়, তাই ওই পুচ্ছটাকে পিঠের উপর তুলে নিয়েছে, নিয়ে ঊর্ধ্বমুখে সবাই গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে। যেই না গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে, ওমা যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্র হইল, বনে ছিল ফিরাইয়া একত্র হইল, চালাইয়া গোকুলের মুখে গো, চালাইয়া গোকুলের মুখে। যে ধেনু যে বলেছিল ফিরাইয়া একত্র হইল, চালাইয়া গোকুলের মুখে। সবাই এক জায়গায় হয়েছে, সঙ্গে সঙ্গে আমার প্রাণ গোবিন্দ বলছে আর গগনে বেলা নেই, এবার আমরা সবাই ফিরব। এবার সবাইকে নিয়ে ভগবান ফিরছেন। শোভাটা কেমন? নবলক্ষ ধেনু, সঙ্গে দাদা বলরাম আর দ্বাদশ রাখাল। শোভাটা কেমন? হরিবল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বাল, ছোট সুমেরো। সবাই তালে তালে করতালি। ভগবান ফিরছেন। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বাল, ছোট সুমেরো।
छोटे छोटे बाल छोटे छोटे हरि 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 छोटी गैया छोटे छोटे छोटी गैया छोटे छोटे
ভগবান ফিরছেন নবলক্ষ ধেনু, আর আগে কে ফিরছে? সবার আগে দাদা বলরাম। কেন জানো? বলরামের হাতে কি থাকে? কাঁধে এমনি ভাবে নিয়ে কি যায়? নাঙল, তাই তো। আর হাতে থাকে শিঙা, কাঁধে নাঙল, হাতে শিঙা। দাদা বলরাম আগে চলেছে, অনেক সন্ধ্যা হয়ে গেছে। যে বৃন্দাবনের বনে তো আর ওই তোমার রাক্ষসী, দানব, দৈত্য এদের তো অভাব ছিল না। ছোট ছোট ভাই সবাই, এতগুলো ধেনুবৎস সবাইকে তো চালনা করে নিয়ে যেতে হবে। তাই আমার দাদা বলরাম সবার আগে চলেছে, যদি কোনো বিপদ আসে পথে এই নাঙ্গল দিয়ে সংহার করে। তাই মহাজন বললেন, সেজে কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সেজে কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সেজে কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সেজে কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। আর শিশু চলে ডাহিনে পাবে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাহিনে পাবে, আর শিশু চলে ডাইনে বামে। আমার সুদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সুদাম আছে ভালো সভা করিয়াছে, সুদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সুদাম আছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নবঘন শ্যাম, তার মাঝে নবঘন শ্যাম, তার মাঝে নবঘন শ্যাম। ওমা শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আর শিশু চলে ডাহিনে বামে। শ্বেতকান্তি অনুপম আমার দাদা বলরাম আগে চলেছে। ভগবানের অঙ্গের রং কেমন? কালো। আর দাদা বলরাম একেবারে সুন্দর শ্বেতকান্তি, একেবারে ফর্সা লোক। দাদা বলরাম আগে আগে চলেছে, আর শিশু ডাহিনে বামে সবাই রয়েছে। শ্রীরাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘন শ্যাম। এবার সবাই চলেছে, যত কেউ রাখালগণ তারা কি করছে? তারা আবা আবা দিয়া ঘন, মানে বদনে আবা আবা ধ্বনি করছে। হ্যাঁ, তো এই আবা আবা ধ্বনিটা মানে কি? যত কেউ রাখালগণ আবা আবা দিয়া ঘন, তারা কি করছে? সবাই চলিল গোকুলের মুখে। আবা আবা মানে এটারও একটা ব্যাপার আছে। যত কেউ রাখালগণ আবা আবা দিয়া ঘন, আবা আবা এই কথাটার মানে কি কেউ বুঝবে না। আমা মহাজন ঠিকই বুঝেছেন। বলরাম দাস তিনি বুঝে বললেন, আবা আবা মানে এটা হলো রাখাল বালকদের কথা। তারা সবাইকে বলছে, ও ভাই বলে কোঠের খেলায় আমার হবে, কোঠের খেলায় আমার হবে, কোঠের খেলায় আমার হবে, কোঠের খেলায় আমার হবে, এসে গিয়ে দিন আসলে পরে কোঠের খেলায় আমার হবে, শিখিয়ে দিন আসলে পরে কোঠের খেলা আমার হবে, কোঠের খেলায় আমার হবে, কোঠের খেলায় আমার হবে, কোঠের খেলা আমার হবে। আবাই আবা মানে আমার হবে। ভাই চিন্তা করিস না, এমন করে ঘরে ফিরছিস যেন আর কখনো আমরা খেলতে পারবো না। তাই সবাই বলছে আবা আবা দিয়া ঘন, মানে আবা আবা ধ্বনি করছে মুখে, মানে আবার হবে কোঠের খেলা। মিশে গিয়ে দিন আসলে আবার আমরা সবাই পাবো। আমা ওইদিকে ভগবান সবর রাখালগণকে নিয়ে ফিরছেন। কেমন ভাবে? দেখে দিনই অবসান চলিলা চতুরকান, দেখে দিলে অবসান চলিল চতুরকান, দেখে দিলে অবসান চলিলা চতুরকান, দেখে দিলে অবসান চলিল চতুরকান, প্রবেশিলা কদলি কাননে গো, প্রবেশিলা কদলি কাননে গো, প্রবেশিলা কদলি কাননে। আমা দেখে দিনই অবসান চলিলা চতুরকান, প্রবেশিলা কদলি কাননে। দিনই অবসান দেখে ভগবান কি করলেন না কদলির কাননে গিয়ে প্রবেশ করলেন। কদলি মানে কি না কলা। হ্যাঁ, তখন গাছের কলাগুলি কি করছে? সেই কলা গাছগুলো যেন ভগবানের চরণে মাথা ঠেকিয়ে বলে, হে গোবিন্দ, আজ আমরা যেন তোমার চরণ সেবা করতে পারি। আজ যেন আমরা কৃষ্ণ
দামি। তিনি অন্তরে বুঝলেন কদলি গাছের মনের কথা। গাছগুলো তো অনেক উঁচু উঁচু, তারা যেন গোবিন্দের চরণে বলছে আমাদের মাথা নত করে দাও হে প্রভু, মাথা নত করে দাও হে প্রভু, যেন গোবিন্দ সেবায় আমাদের মাথা নত করে দাও হে প্রভু, যেন গোবিন্দ সেবা লাগিতে পারি। মাথা নত করে দাও হে প্রভু, যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি। এমন জনম আর হয় কি, কৃষ্ণ সেবায় লাগিতে পারি। এমন জনম আর পাই কি না পাই, গোবিন্দ সেবায় লাগিতে পারি। এমন সাধের জনম আর যদি না হয়, গোবিন্দ সেবায় লাগিতে পারি। যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। এমন জনম আর হয় না হয়, গোবিন্দ সেবায় লাগতে পারি। আর কি জনম হয় কি না হয়, গোবিন্দ সেবায় লাগতে পারি। গোবিন্দ সেবায় লাগতে পারি। আর কি জনম হয় কি না হয়। মাথা নত করে দাও হে প্রভু। সামান্য কদলির গাছ গোবিন্দ চরণে কেঁদে বলে হে গোবিন্দ, আমাদের মাথা নত করে দাও। এখানেও জীব শিক্ষা, কেউ যদি কৃষ্ণ ভজন করতে চাও আগে মাথা নিচু করো, তার চরণে মন প্রাণ সঁপে দাও। গোবিন্দ সেবা করতে গেলে আগে মাথাটাকে নিচু করতে হয়। মাথা নিচু, মাথা নত না করলে আমার গোবিন্দ সেবা হয় না। ভগবান বুঝলেন যে হারে কদলি, ভগবান যখন কৃপা দৃষ্টিতে দেখলেন কদলি গাছের মাথাগুলো নিচু হয়ে গেল, আর কি হলো না, যারা যারা কাঁচা ছিল তারাও বলে হে গোবিন্দ আমাদের পাকিয়ে দাও, আমরা সেবায় লাগবো। গোবিন্দ কৃপাবাড়ি দৃষ্টি যখন পরিশোধ করেছেন, সকল কদলির মনে সকল কদলি পেকে গেছে। আস্তে সব কদলি যখন পেকে গেছে, এদিকে সখারা, আমার বটুকে চেনো তো? বটু, গোবিন্দের সখা বটু, খুব লোভী ব্রাহ্মণ। হ্যাঁ, বটু কি করছে? লাফিয়ে লাফিয়ে কলা পাড়ছে, লাফিয়ে লাফিয়ে কলা পাড়ছে আর খাচ্ছে আর খাচ্ছে। সুদাম বলছে আই ভাই ভাই, সবাইকে দে, তুই একা খাচ্ছিস? বটু সবাইকে দিচ্ছে, নিজেও খাচ্ছে। বলছে এবার তো আমাদের ঘরে ফিরতে হবে। ওমা, সবাই ঘরে ফিরছে, আর ওইদিকে ভগবান যখন ফিরছে, ওমা হরি বল, ওই না যাব তো গ্রামের কাছে, আহা সবে নিজ ধেনু বাছে, যাব তোমাদের কাছে, সবে নিজ ধেনু আছে। যাব তো গ্রামের কাছে,
সখা সব করল বয়ান গো সখা সব করল বয়ান গো সখা সব করল বয়ান। হরি বল হরি বল। ওমা যাব তো গ্রামের কাছে সবে নিজ ধেনু আছে সখা সব করল বয়ান সবাই চলে যাচ্ছে এক এক করে ওইদিকে চন্দ্র সারিকার উপরে রাধা রানী আমার প্রাণ গোবিন্দের ফেরত গোষ্ঠ দর্শন করছেন গোবিন্দ ফিরছেন নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল দাদা বলরামকে নিয়ে এবার ফেরত গোষ্ঠ দর্শন করতে করতে রাধা রানী দেখলেন বধূর বদন পানে তাকিয়ে আহারে ইঙ্গিত করে বলছে বধূ আজ তোমার এত দেরি কেন তুমি কি অনেক দূর বনে গেছিলে রাধারানী চন্দ্র সারিকার উপরে সন্ধ্যা প্রদীপ দিচ্ছিলেন আহারে বধূ বধূ হে তুমি ক্ষণিক দাঁড়াও ওই বেশেই তুমি আমার মন্দিরে এসো তোমার চাঁদ মুখ কত না শুকিয়ে গেছে আজ আমি তোমার চরণ সেবা করতে চাই তাই বলছে বধূ ওই না বেশে আইসো তুমি বধূ হে দাঁড়াইয়া রইয়াছি আমি ওই না বেশি আইসো তুমি বধূ হে বধূ দাঁড়াইয়া রইয়াছি আমি বলে তুয়া বধূ লইবার পরে আহা তুয়া বধূ লইবার পরে তুয়া বধূ লইবার তরে তুয়া বধূ লইবার তরে রবি যখন বৈশা পাতে হরি বল মুই গেনু যমুনার ঘাটে রবি যখন বইসে পাট মুই গেলু যমুনার ঘাটে আহা তুয়া লাগি চাই চারি পানে গো, তুয়া লাগি চাই চারি পানে তুয়া লাগি চাই চারি পানে তুয়া লাগি চাই চারি পানে বলছে ও বধূ ওই নামে সে আসো তুমি দাঁড়াইয়া রইয়াছি আমি তুয়া বন্ধু লইবার তরে আমি তোমাকে কোলে নেব বলে বসে আছি তুমি জানো না জানি আজ তুমি কত দূর বনে গেছিলে তোমার বংশীর ধ্বনি তো আমি শুনতে পাইনি তাই ভাবলাম এবার তো বধূ ফিরবে তাই রবি যখন বৈশে পাটে যখন সূর্যদেব অস্ত্রাচলে যাচ্ছে মুই গেনু যমুনার ঘাটে আমি যমুনার ঘাটে গিয়ে তুয়া লাগি চাই চারি পানে আমি তোমার জন্য চতুর্দিকে চেয়ে দেখলাম কিন্তু কোথাও তোমায় পেলাম না তাই ও বধূ তোমার বদন দেখে মনে হচ্ছে ওই চঞ্চল ভাবলি শানে আহা কত না হে দেখছ মনে চঞ্চল ধবলি শান কত না হে ঠিক জীবনে চঞ্চল ভাবলি শানে বধূ কত না হে দেখছ মনে চঞ্চল ধবলি শানে কত না হে ঠিক জীবনে তোমার চাঁদ মুখ
প্রচন্ড সূর্যের তাপে তোমার চাঁদ বদন শুকিয়ে গেছে। আরে বধূ, তুমি কি জানো আমি তোমার সেবার জন্য দাঁড়িয়ে আছি। বলে আমার মন্দিরে যাইয়া বধূ বরপুরতা গুলো খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূরতা গুলো খাইয়া বধূ হে আমার মন্দিরে যাইয়া বরপুরতা গুলো খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূরতা গুলো খাইয়া আলিশা করো তাহা গিয়া গো, আয় আলিশা করো তাহা গিয়া, আলিশা করো তাহা গিয়া গো, আলিশা করো তাহা গিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আয় আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। ওই আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ। বধূ, আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিবই আমি, তোমার দূরে যাবে বনের আলি। ভগবান রাধারানী নয়ন পানে তাকিয়ে বললেন, ও রাধে, বলে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ের আরতি করে। এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ের আরতি করে। সখা সবা পারল কয়ান গো, আমার সখা সবা পারল কয়ান। রাধে, এখন আমায় যেতে দাও, এখন যে আমার মা আরতি করছে, সন্ধ্যা হয়ে গেছে। বাবা, এমন সময় যদুনন্দন, পদকর্তা যদুনন্দন, তিনি বলছে, বলে ও গোবিন্দ, এখন তো যেতে দেব না, তাই বলছে, ও গোবিন্দ তুমি রায়ের বাঞ্ছা পূর্ণ করো, রায়ের বাঞ্ছা পূর্ণ করে তবে তুমি যাও ঘরে, না হলে তোমায় যেতে দেব না। এমন সময় ভগবান বললেন তথাস্তু, তবে তাই হোক। কি করলেন না, ভগবান তিনি ওই নয়নে নয়ন দিলেন। কার নয়নে? কার নয়নে নয়ন দিলেন গো? রাধারানীর নয়নে নয়ন দিলেন ভগবান। যখন নয়নে নয়নে দিলেন, বলে নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, সবে হরি হরি বলো, নয়নে নয়নে মিলন হলো, সবে হরি হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে মিলন হয়ে ভগবান বললেন, রাধে আমি এখন ঘরে ফিরে যাই, তোমার বাসনা আমি পূর্ণ করব পরে, এখন আমি ঘরে যাই, মা আরতি করছে। এবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান সবার পিছে পিছে যখন ঘরে গেলেন, মা আমার বলছে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, যশোদা দুলাল, নন্দ দুলাল
এটা একদম শোনা যাচ্ছে না কথা, কি হলো? চলিতাই জয় রাধে। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, যশোদা দুলাল আবার এতক্ষণ মনে থাকে কাহার ছাওয়াল, এতক্ষণ বনে থাকে কাহারো ছাওয়া। চির স্বর্ণ বলি দিলাম অঞ্চলে বান্ধিয়া, অঞ্চলে বান্ধিয়া চির স্বর্ণ বলিয়া অঞ্চলে বাঁধিয়া, অঞ্চলে বাঁধিয়া চির স্বর্ণ বলিয়া অঞ্চলে বাঁধিয়া, অঞ্চলে বাঁধিয়া। বুঝি কিছু খাও নাই বদন গিয়াছে শুকাইয়া, বুঝি কিছু খাও নাই বদন গিয়াছে শুকাইয়া। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, যশোদা দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, যশোদা দুলাল। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, যশোদা দুলাল। ওমা তাই আজ মা যশোমতী সবাইকে ডাকছে, ওরে ওরে তোরা ছুটে আয়, ওরে তোরা শোন শোন, আমার গোপাল ঘরে ফিরেছে। ওমা নদের নাগরীরা বলছে তবে তুমি এতক্ষণ চিন্তা করছিলে, পথে পথে গোপাল গোপাল বলে সারা ফেলে দিয়েছিলে, দেখো তোমার গোপাল ফিরেছে। বলে তোরা আয়, তোরা ক্ষীরসর নবনী দে, আমি আমার গোপালের বদনে দেব। আমার গোপালকে কোলে নিলেন। ওমা গোপালকে কোলে নিয়ে ক্ষীর স্বর্ণ বনি দিল। আচ্ছা এত গল্প করলে তো হবে না, কি হয়েছে কি ব্যাপারটা? ক্ষীর স্বর্ণ বনি সবার কাছ থেকে নিয়ে কি করলেন? ক্ষীর স্বর্ণ বনি নিয়ে ভগবানের বদনে দিলেন। এক কোলে রাধা বলরাম, এক কোলে আমার প্রাণ গোবিন্দ, বহুজনের বদনে দিলেন। সবাই মিলে আনন্দে আত্মহারা বলনি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ক্ষীরসর নবনী লইয়া বহুজনের বদনে দিলেন। এবারে সবাইকে ডাকছে, বলে সবাই আয় আয়, আমি আমার গোপালকে আরতি করব, সবাই একটু প্রদীপ জ্বালিয়ে দে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এমন সময় সবাই সন্ধ্যা প্রদীপ নিয়ে ভগবানকে দাঁড় করিয়ে আরতি করছেন। কেমন ভাবে? আচ্ছা একটা প্রদীপ দাও গো, এখানে প্রদীপ জ্বলছে না? প্রদীপ তো অনেকক্ষণ নিভে গেছে, প্রদীপটা জ্বালিয়ে দাও। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী। সকল শিশুর চাঁদ মুখ তুলি, চাঁদ মুখ তুলি, সকল শিশুর চাঁদ মুখ তুলি, সকল শিশুর চাঁদ মুখ তুলি, যশোমতী চুমু খায়, সকল শিশুর চাঁদ মুখ তুলি। সকল শিশুর চাঁদ মুখ তুলি, যশোমতী চুমা খায়, সকল শিশুর চাঁদ মুখ তুলি, যশোদা চুমা খায়। মন্দ বসে মন্দ বসে মন্দ গায়, আবার মঙ্গল বসে মন্দ বসে জগদানন্দ গায়, আবার
হেরি রে আরতি করে রানী কালো হেরি রে আরতি করে রানী যশোদা মাই যশোদা মাই রাখি সিংহা বেলু যশোদা মাই রাখি সিংহা বেলু যশোদা মাই আজ বলে নিল দোনো ভাই বলে নিল দোনো ভাই বলে নিল দোনো ভাই এবারে মায়ের কোলে যুগল দেখে হরি হরি বল সবাই মায়ের কোলে যুগল দেখে হরি হরি